হ্যালো বন্ধুরা, এই শীতে ফুলকপি আর মাছের তরকারি হবে না, সেটা কি হয় বলুন? তাই আপনাদের জন্য খুবই সহজভাবে ফুলকপি, আলু আর মাছের তরকারিটা নিয়ে এসেছি। তো চলুন দেখে নিই কিরকমভাবে করছি। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। আপনারা দেখছেন আফসানা কুকিং। তো দেখুন কি কি লাগে মাছ রান্না করতে। প্রথমেই আমরা মাছ নিয়ে নিলাম। মাছের মধ্যে সব রকমের মশলা দিয়ে দেবো। একটু লঙ্কা গুঁড়ো দিলাম, একটু ধনিয়া গুঁড়ো, হলদি গুঁড়ো দিলাম, একটু জিরা গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম লবণ। লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন। এবার ভালো করে এগুলোকে মাখিয়ে নেবো। এখানে আমরা ফুলকপিকে মিডিয়াম মিডিয়াম সাইজে কেটে নিয়েছি, আলুকেও পাতলা পাতলা করে একটু মিডিয়াম মতন কেটেছি। একটা নিয়েছি পেঁয়াজ, তিনটে কাঁচা লঙ্কা কুচি, আর একটা টমেটো নিয়েছি। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন। এখানে ফুলকপিগুলোকে একটু ভাপ দিয়ে নেবো, কেননা ফুলকপিতে প্রচুর পরিমাণে ওষুধ দেওয়া হয়, তার কারণে। এই যে ফুলকপি আমাদের ভাপ দেওয়া হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। ফুলকপি আর আলুগুলোকে একটু ভেজে নেবো ভালো করে, লাল লাল করে। একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো। এই তো বন্ধুরা, আমাদের ফুলকপি আর আলু ভাজা হয়ে গেছে। এটাকে আমরা নামিয়ে নেবো। ফুলকপি আর আলু ভাজাটা তুলে নেবো একটা পাত্রে। এবার আমরা একটা প্যান নিয়ে নিয়েছি, ওর মধ্যে তেল দিয়েছি আর মাছটা ভেজে নেবো। মাছের পিসগুলো দিয়ে দিলাম একটা একটা করে। মাছের পিসগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেবো, দু সাইডে লাল লাল করে। এই তো আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এবার আমরা ওই ফুলকপি আলু ভাজা কড়াই যে তেলটা ছিল, ওই তেলটা নিয়ে আবার রান্না করে নেবো। তো তেল গরম হয়ে গেছে আমাদের, আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে লাল লাল করে নেবো। এইগুলো পেঁয়াজে আমাদের কালার চলে এসেছে। এবার আমরা দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমরা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নেবো। দিয়ে আমরা কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে ঝাল খেলে আপনারা আরও বেশি করে লঙ্কা দিতে পারেন, আপনারা যেরকম ঝাল খান সেই হিসাবে। একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। নিয়ে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আপনারা আপনাদের মতন লবণ দিয়ে নেবেন। এখানে 1 মিনিট মতন এটা কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার মশলা দেবো আমরা। একটু ধনিয়ার গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, জিরা গুঁড়ো আর হলদির গুঁড়ো দিলাম। সামান্য গরম মশলা গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এগুলোকে একটু আমরা কষিয়ে নেবো। একটু জল দিলাম, জল দিয়ে 5 মিনিট মতন একটু কষিয়ে নেবো। তো আমাদের কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমরা মটরশুঁটি দিয়ে দেবো। আপনারা চাইলে মটরশুঁটি দিতেও পারেন, আবার নাও পারেন। এবার আমরা ফুলকপি আলু ভাজাটা দিয়ে দেবো। এগুলোকে আমরা একটু কষিয়ে নেবো। একটু জল দেবো, জল দিয়ে 5 মিনিট মতন কষিয়ে নেবো। এখানে আমি একটু জল দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। তো আমাদের কষানো হয়ে গেছে, এবার আমরা এতে জল দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতন জল দিয়ে দেবেন, কতটা ঝোল রাখবেন মাছ রান্না সেই হিসাবে দেবেন। আমার ভিডিও যদি ভালো লাগে, আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করবেন অবশ্যই। এই তো বলক চলে এসেছে, এবার আমরা মাছ দিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে 15 মিনিট মতন নামাবো।
গ্যাস আস্তে দিয়ে দেবো, দিয়ে 15 মিনিট ঢাকনা দিয়ে হওয়াবো। এই যে আমাদের হয়ে গেছে। এখানটা একটু একটু স্কিপ হয়ে গেছিলো বন্ধুরা। এই যে হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম।